মারিয়া একটি বড় প্রোগ্রামিংয়ের প্রতিষ্ঠানে ওয়েবসাইট পরিচালকের চাকরি করে। ওয়েবসাইটটির একাধিক ওয়েব সার্ভার এবং ডেটাবেস সার্ভারের প্রয়োজন হয়। প্রতিটি ওয়েব সার্ভারের পেছনে খরচ মাসে $40 এবং প্রতিটি ডেটাবেস সার্ভারের খরচ মাসে $60। মারিয়া তার প্রতিষ্ঠানের মাসিক খরচের হিসেবের জন্য একটি সারণী তৈরি করছে। তো এখানে আছে ওয়েব সার্ভারের সংখ্যা এবং এখানে আছে ডেটাবেস সার্ভারের সংখ্যা। মাসে n সংখ্যক ওয়েব সার্ভার এবং m সংখ্যক ডেটাবেস সার্ভারের ক্ষেত্রে খরচকে কোন রাশিটি দিয়ে প্রকাশ করা যাবে? তাহলে এসো দেখি এখানে আসলে কি হচ্ছে। যখন তার একটি ওয়েব সার্ভার এবং একটি ডেটাবেস সার্ভার রয়েছে, তখন তাকে ওয়েব সার্ভারের জন্য $40 এবং ডেটাবেস সার্ভারের জন্য $60 খরচ করতে হচ্ছে। এই দুটোকে যোগ করলে হয় $100। দ্বিতীয় ক্ষেত্রে তার আছে দুটি ওয়েব সার্ভার এবং একটি ডেটাবেস সার্ভার। এখানে 40কে 2 দিয়ে গুণ করা হচ্ছে কারণ এখানে দুটি ওয়েব সার্ভার রয়েছে। তাহলে দুটি ওয়েব সার্ভারের জন্য তাকে $80 দিতে হচ্ছে এবং একটি ডেটাবেস সার্ভারের জন্য তাকে $60 দিতে হচ্ছে। একটু মজার একটা দেখি। এখানে তার আছে 5টি ওয়েব সার্ভার এবং দুটি ডেটাবেস সার্ভার। তো সে 5টির প্রতিটি ওয়েব সার্ভারের জন্য $40 করে দিচ্ছে এবং দুটির প্রতিটি ডেটাবেস সার্ভারের জন্য $60 করে দিচ্ছে। তো এখন যদি তুমি তার মাসিক খরচকে n সংখ্যক ওয়েব সার্ভার এবং m সংখ্যক ডেটাবেস সার্ভারের জন্য রাশি হিসেবে লিখতে চাও, তাহলে এখানেই তুমি তা দেখতে পাচ্ছ। সে $40 দিচ্ছে প্রতিটি ওয়েব সার্ভারের জন্য। তাহলে তার যদি n সংখ্যক ওয়েব সার্ভার থাকে, তো সে 40 গুণ $n খরচ করবে এবং তারপর সে $60 খরচ করবে প্রতিটি ডেটাবেস সার্ভারের জন্য। তাহলে তার যদি m সংখ্যক ডেটাবেস সার্ভার থাকে, তাহলে সে খরচ করবে 60 গুণ $m। তাহলে এটি হচ্ছে তার মাসিক খরচ এবং এখান থেকে সেটা নির্ণয় করা যায়। এটা n অর্থাৎ ওয়েব সার্ভারের সংখ্যা এবং এটা m হলে যখন n 20 এবং m 10, তখন খরচ 40 গুণ 20 যোগ 60 গুণ 10, 40 গুণ n যোগ 60 গুণ m, এবং তাহলেই তুমি তোমার আসল মান পেয়ে যাবে।